তোমাদেরকে একটা কথা বলি, আজকে তোমাদের মায়ের মৃত্যুবার্ষিকী। কিন্তু দুঃখজনক হলো যে আমরা ব্যাপারটা ভুলেই গিয়েছিলাম। না না, দোষটা তোমাদের নয়, দোষটা আমারই, যে আমি প্রতি বছর তোমাদেরকে এই দিনটার কথা স্মরণ করিয়ে দিতে পারিনি। একদিন পরে সবাইকে পেয়ে আজকে স্মরণ করতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, চলো, দেরি হয়ে যাচ্ছে, নামাজের জন্য এগোই তাহলে। বাবা, আমার একটা কথা ছিল। হ্যাঁ বলো। বলছিলাম, আমি আর নোমান তো দেশের বাইরেই থাকি, অনেক দিন পরে এলাম। আর মানও মোটামুটি ব্যস্তই থাকে। অনেক দিন হলো মাকে দেখা হয় না। সবাই মিলে যদি একটু পরিকল্পনা করে পুরো পরিবারের সদস্যরা মিলে মায়ের কবরটা একবার জিয়ারত করতে যেতাম। জি বাবা। বাবা, তাহলে তো খুবই ভালো হয়। আমি আমি খুব খুশি হয়েছি যে তোমরা এরকম একটা উদ্যোগ নিয়েছো। আমারও খুব ইচ্ছে হয় মাঝে মাঝে যাওয়ার, কিন্তু আসলে হয়ে ওঠে না আর কি, সে কষ্ট তোমার আছেই। তবে আজকে যে তোমরা বলছো যাবে, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। এই কামরুল, কামরুল, আরে কই গেলি তুই? এই আসো আসো আসো, চলো চলো। এখন কি করবি ভাবছিস? এখন কিছু করার নেই। আর রিনা যে কথা বলেছে তারপরে আসলে আমার কিছু বলার নেই। এখানে তো তোর কোনো দোষ নেই, যা করার মনিকা করেছে, তাতে বিয়ে আটকানোর কি হলো আমি তো বুঝলাম না। মনিকা যেসব কাজ করেছে এসব দেখার পর রিনার মনে হয়েছে যে এই বিয়েটা ওর জন্য মঙ্গলজনক হবে না। রিনা চায় না যে আমাদের বিয়ের কারণে কারো দীর্ঘশ্বাস থাকুক, মন খারাপ করুক, আড়ালে কাঁদুক। মনিকার জন্য তোর এত বড় ক্ষতি হয়ে গেল, এটা আমি মেনে নিতে পারছি না। মনিকাকে দোষ দিয়ে লাভ নেই খালা, সবই আমার ভালো। আমি তো আসলে দ্বিতীয় বিয়ে করতে চাইনি, তোমরাই না আমাকে জোর করেছিলে দ্বিতীয় বিয়ে করার জন্য। এক সময় রিনাকে দেখে আমি আমার মত বদলেছিলাম, ভেবেছিলাম বিয়ে করব, কিন্তু সেটা তো আমার ভাগ্যে হলো না। যাই হোক, এক জীবনে মানুষের সব আশা তো পূরণ হয় না, আমার না হলো না। আমি তোর জন্য কিছুই করতে পারলাম না, খুব খারাপ লাগছে আমার। খালা, যা হয়েছে ভালোই হয়েছে, তুমি আর এটা নিয়ে মন খারাপ করো না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি এই বাসা ছেড়ে চলে যাব। কেন? এরপরে এই বাসায় আমার থাকা আর সম্ভব না। আর কেন সম্ভব না সেটা তুমি ভালো করে জানো। বুঝতে পারছি, কি বলবো বল। এরপর তোকে আমি রিকোয়েস্ট করতে পারছি না। ঠিক আছে, তোর যেটা ইচ্ছা হয় সেটাই করিস, শুধু আমার একটা অনুরোধ রাখিস। কি অনুরোধ? তুই আমাকে ভুল বুঝিস না। তোকে নিয়ে এই বাড়িতে যে ঘটনাগুলো ঘটেছে সেজন্য মনিকার পক্ষ থেকে আমি তোর কাছে ক্ষমা চাইছি। তুই ওর উপর রাগ করে থাকিস না। কার উপরে আমার কোনো রাগ নেই খালা, তুমি খালি মনিকাকে একটুখানি বুঝিয়ে রেখো যাতে এই ধরনের ভুল সে আর না করে।
আমি ওকে বোঝাবো। কবে যেতে চাচ্ছিস? আজই। আজই? আজই চলে যাবি? হ্যাঁ খালা, আজকেই চলে যেতে চাই। আমি আর একটা মুহূর্ত নষ্ট করতে চাই না। এই ব্যাপারে তুমি প্লিজ আমাকে রিকোয়েস্ট করো না। কোথায় উঠবি? আপাতত আমার এক বন্ধুর বাসায় উঠবো, তারপর ওখান থেকে নিজে একটা বাসা ভাড়া করে নেব। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস। মাঝে মাঝে আসবি তো? চেষ্টা করব। এখন আমি যাই, আমার জিনিসপত্র গোছগাছ করতে হবে, অনেক কাজ আছে।